সো ফাইনালি আমরা চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্ট ভিডিও অন ইংলিশ গ্রামার। কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। এই চ্যানেলে রেগুলার গ্রামারের উপর ভিডিও আসবে বলেই প্রমিস করে, কিন্তু আনফরচুনেটলি কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, কিছু সেটিংস। অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও তো আমি সেরকম করতাম না, কিছু সেটিংয়ের প্রবলেম ছিল। সেই সেটিংগুলো সব রেডি হয়েছে, এবার কন্টিনিউ ভিডিও আসবে। যে সমস্ত প্রবলেমগুলো হয়েছিল, এই প্রবলেমগুলো আমাকে সলভ করতে আমারই ছাত্র শুভদীপ রায় আমাকে হেল্প করেছে খুব। অ্যাকচুয়ালি আহ, ওর দ্বারাই এই সেটিংগুলো ঠিকঠাক করা হয়েছে বা ওই প্রবলেমগুলো মিটিয়েছে। এবার কন্টিনিউ ভিডিও আসবে। যারা সাবস্ক্রাইবাররা আছো, যারা আগ্রহে আছো যে ভিডিও কবে আসছে, ভিডিও কিন্তু আমি এবার কন্টিনিউ দেবো। এখন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের ভিডিও যে টপিক, গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ গ্রামার, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। যারা নতুন যারা ছাত্রছাত্রী আছো, নিচু ক্লাস থেকে একদম যে কোনো ক্লাস থেকে কিন্তু প্রত্যেকের জন্য এই ভিডিওটা বানানো। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য খাটছো, তাদের জন্য আহ, প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাতেই তো ইংলিশটা কম্পালসারি। সেক্ষেত্রে ইংলিশে যে সমস্ত কোয়েশ্চেন্স আসে এক্সামে, সেগুলো করার আগে এগুলো একটু ডিপের হয়তো থাকে, কিন্তু এই পার্টস অফ স্পিচ বা যে স্টার্টিং এর যে গ্রামারগুলো, এগুলো কিন্তু ভাইটাল। এগুলো স্কিপ করে গিয়ে আমি কারেকশন এরর শিখবো বা ভয়েস চেঞ্জ শিখবো বা নারেশন চেঞ্জের জটিল জটিল জিনিসগুলো শিখবো, তা কিন্তু হয় না। এগুলোকে কিন্তু আমাদের আগে শিখতে হবে, তারপর তুমি একটু ডিপে যাও, কোনো অসুবিধা নেই। যাই হোক, প্রত্যেকে কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি 10 থেকে 15 মিনিটের ভিডিও করবো একটা টপিক্সের উপর, বা যে টপিক্সটা যেমন যতক্ষণ সময় লাগে সেভাবে আমি ভিডিও বানাবো। ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের প্রতিটি বিষয় আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের টপিক্স পার্শ্ব স্পিচ। পার্শ্ব স্পিচ তোমরা সবাই জানো পার্শ্ব স্পিচ কি। পার্শ্ব স্পিচ কি, আমরা সেন্টেন্সে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, ইংলিশে একটা সেন্টেন্স বা বাংলা যেটাকে বলা হয় বাক্য তৈরি করতে গেলে কি হয়, কতগুলো ওয়ার্ডকে আমরা পাশাপাশি বসিয়ে একটা নির্দিষ্ট নিয়মে বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। অবশ্যই একটা সেন্স আসতে হবে, একটা উপযুক্ত অর্থ বোঝাতে হবে, শব্দগুলো পাশাপাশি বসে, ওয়ার্ডগুলো পাশাপাশি বসে, সেটা হচ্ছে একটা সেন্টেন্স, তাই তো? তো সেই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো হয় না, ওই ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। গ্রামারের ভাষায় এগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়। করা হয় 8টা ভাগে। পার্শ্ব স্পিচকে বাংলায় বলা হয় পদ। যদি আমরা বাংলা ব্যাকরণের সঙ্গে একটু কম্পেয়ার করি, বাংলা ব্যাকরণে যেটাকে বলা হয় পদ, ইংলিশে সেটাকে বলা হচ্ছে পার্শ্ব স্পিচ। এই পার্শ্ব স্পিচকে কটা ক্যাটাগরিতে ভাগ করি আমরা? 8 ক্যাটাগরিজ, 8টা ক্যাটাগরিতে ভাগ। এই 8টা ক্যাটাগরি কি কি পরপর আমি প্রতিটি ক্যাটাগরি কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করার দরকার আছে বলেই মনে করি। ফার্স্ট আমি আগে একটু বলে নিই এটার প্রতিটি পার্শ্ব স্পিচের নাম এবং তাদের বাংলায় কি বলা হয়। ফার্স্ট নাউন, কি বলে বাংলায়? বিশেষ্য পদ, প্রোনাউন, অর্থাৎ সর্বনাম। নাম্বার 3 কি বলবো, অ্যাডজেক্টিভ নাকি না? অ্যাডজেক্টিভ বলবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। নাম্বার 4 ভার্ব, অর্থাৎ বাংলায় বলা হয় কি? ক্রিয়াপদ। বুঝতেই পারছো রাইটিং প্যাডে লিখছি, একটু লেখাটা হ্যান্ড রাইটিং এমনি খারাপ, তার উপর একটু অসুবিধা হচ্ছে লিখতে, একটু বুঝে নেওয়াটাই সবচেয়ে বড় কথা। বুঝে নিতে পারলেই অ্যাডভার্ব, অর্থাৎ কি বলে, ক্রিয়া বিশেষণ
প্রিপোজিশন অর্থাৎ কি? বাংলা যেটা বলা হবে সমন অব্যয়। নাম্বার 7, কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। আর নাম্বার 8, ইন্টারজেকশন। এখানে আমি ইংলিশ গ্রামারের সঙ্গে বাংলা গ্রামারকে একটা লিঙ্ক করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এটাকে বাংলায় বলা হবে আবেগ সূচক। দেখো এগুলো কেন অব্যয় বলা হয় আমি এক্সপ্লেন করে যাচ্ছি পরপর। দেখো, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব ক্রিয়াবিশেষণ, প্রিপোজিশন সমন্বয় অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এখন এগুলো আমরা মোটামুটি তোমরা জানো। আমি প্রতিটি পার্টস অফ স্পিচকে আমি ডিটেলসে এক্সপ্লেন করবো। আজকে আমাদের টপিক হচ্ছে, আমাদের টপিক নাউন, নাউন সম্পর্কে। তার আগে একটু বলি, এই যে নাম্বার 6 থেকে আছে বিভিন্ন প্রকার অব্যয়। অব্যয় কথার অর্থ ব্যয় মানে কি? খরচ। অব্যয় অর্থ খরচ হয় না। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ গুলো স্থান বিশেষে বা সময়ে বা যে কোনো পরিস্থিতিতে যেখানেই বসুক না কেন, এতে কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ হয় না। সব জায়গাতেই কিন্তু একই রকম ভাবে বসে, একই রকম ভাবে ব্যবহৃত হয়। এটা সবচেয়ে বড়। যেমন ধরো ভার বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি। এই পরিবর্তন অ্যাডজেক্টিভকে আমরা পরিবর্তন করতে পারি। ওকে আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে পারি। প্রোনাউনও পরিবর্তন করে, নাউন পরিবর্তন করা যায়। এই যে প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এই পার্টস এই কোনো পরিবর্তন হয় না। আর সবসময় একই রকম ভাবে থেকে যায়, এদের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য এদেরকে অব্যয় বলা হয়, সমন্বয় অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়। এবারে চলে আসছে আজকে মূল যে বিষয়বস্তু, আজকের যে টপিক নাউন। নাউন সম্পর্কে আমরা এক্সপ্লেন করব। তোমরা কি জানো নাউন কয় প্রকার? তার আগে নাউন কাকে বলে? নাউন অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায়। একদম সাধারণভাবে বুঝবে, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় নাউন। ওকে, নাউন কয় প্রকার? এক কথায় সবাই বলে 5 প্রকার, তাই তো? আমি একটু অন্যভাবে বলি, নাউন 2 প্রকার। কি কি? নাম্বার 1, কংক্রিট নাউন। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট। স্যার এরকম কেন বলছে? কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কেন কেন বলছে? আমরা তো জানি নাউন 5 প্রকার, তাই তো? হ্যাঁ, 5 প্রকারই আসবো। তার আগে একটু বলে দিই, যে 5 প্রকার তোমরা জানো, এই 5 প্রকারকে আমি 2 ভাগে ভাগ করলাম। কংক্রিট, কংক্রিট মানে কি? জীবন, অর্থাৎ মূর্ত, যেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলবো মূর্ত। এই মূর্ত বিশেষ্য, একটা বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত। এবার এই কংক্রিট নাউনটাকে আমরা 4টে ভাগে ভাগ করবো, 4টে ভাগে সাব ডিভাইড করছি। নাম্বার 1 কি? কংক্রিট নাউনকে আমরা 4টে ভাগে যদি সাব ডিভাইড করি, কংক্রিট নাউনকে আমরা 4টে ভাগে সাব ডিভাইড করলাম। নাম্বার 1, প্রপার নাউন। বি, কমন নাউন। সি, ম্যাটেরিয়াল নাউন। আর ডি, কালেক্টিভ নাউন। আর সেই সাথে যে আমরা ভাগ করেছিলাম না, অ্যাবস্ট্রাক্ট নাউন,
সেটা তো থেকেই যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? নাউন কয় প্রকার? ৫ প্রকারই আসলো তোমাদের কথা অনুযায়ী, বা তোমাদের কথা না, অ্যাকচুয়ালি যেটা জানতে ৫ প্রকারই আসলো। কি কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট। এবার প্রতিটি প্রকার নাউনের আমি ডিটেলসে এক্সপ্লেন করব। প্রপার নাউন কি? A proper noun is the name of a particular person, place, or thing. A proper noun is the name of a particular person, place, or thing. অর্থাৎ প্রপার নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, কোনো জিনিসের নাম বা কোনো ঘটনার নামকে বোঝায়। এটাকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। আমরা জানি যে কোনো সেন্টেন্স লেখার সময় কি হয়? ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, তাই তো? যে কোনো ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। প্রপার নাউন আমরা সেন্টেন্সের যেখানেই ইউজ করি না কেন, সেন্টেন্সের মাঝে ইউজ করি, প্রথমে ইউজ করি, শেষে ইউজ করি, যেখানে ইউজ করি না কেন, প্রপার নাউনের ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটাল লিখতে হবে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটা কি? তাহলে যে কোনো একটি বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়। নাম্বার 2 আসি। কমন নাউন। তোদের প্রপার নাউনের উদাহরণ কিন্তু দিলাম না, বিশেষ কারণে দিলাম না, সেটা আমি এক্সপ্লেন করছি। কমন নাউন, a common noun denotes no one person or thing in particular, but is common to any and every person or thing of the same kind. অর্থাৎ কি? কমন নাউন কি? বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। এটা যে কোনো ব্যক্তি বা বস্তুর একটি জাতিকে বোঝায়। অর্থাৎ কি? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো রাহুল, একটা উদাহরণ। রাহুলকে একটা নাম বোঝাচ্ছে, তাই তো? নাম বোঝাচ্ছে মানে নাউন। এবার রাহুল কি? রাহুল ইজ আ বয়, রাহুল হয় একটা ছেলে। এখন এই যে আমি লিখলাম রাহুল ইজ আ বয়, ওকে? এই রাহুলটা একটা নাম বোঝাচ্ছে, এটা একটা নাউন। বয়টা একটা নাম বোঝাচ্ছে, এটা একটা নাউন। এখন এর মধ্যে কি নাউন, কোনটা কি নাউন? কোনটা কি নাউন এটা বুঝতে গেলে আমাদের ডেফিনেশন গুলো একটু জানতে হবে, সংজ্ঞাগুলো, বা যেটা আমরা শিখলাম। প্রপার নাউন কি? কোনো বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাবে। কমন নাউন কিন্তু বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাবে না, এটা একটি জাতিকে বোঝাবে। যে ব্যক্তিকে বলা হচ্ছে, যে যে উম, যা কিছুকে বলা হচ্ছে, ব্যক্তি, বস্তু বা স্থান, তার একটি জাতিকে বোঝাবে। আহ, রাহুলটা হবে কি আমাদের? রাহুলটা হবে প্রপার নাউন, কারণ এটা একটা বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে। বয়টা কিন্তু হয়ে যাবে কমন নাউন, কারণ কি? এটা একটা জাতিকে বোঝাচ্ছে। কি জাতিকে বোঝাচ্ছে? এই বয় যে, এই যে বয়, কমন নাউনটা, বয় প্রচুর হতে পারে। বয় এই ক্লাসটার মধ্যে, এই শ্রেণীটার মধ্যে অনেকের নাম হতে পারে। রাহুল হতে পারে, রাজেশ হতে পারে, রাজু হতে পারে, যা খুশি হতে পারে। তাই জন্য বয় এই ওয়ার্ডটা হলো কমন নাউন, আর রাহুল এটা হলো প্রপার নাউন। আবার ধরো একটা ওয়ার্ড লিখছি আমরা, ভিলেজ। কি লিখলাম? ভিলেজ। ভিলেজ মানে কি? গ্রাম। আচ্ছা বলো তো, গ্রাম, এটা যে গ্রাম কথা লিখলাম, গ্রাম জিনিসটা পৃথিবীতে বা আমাদের দেশে একটাই নাকি প্রচুর? এক কথায় উত্তর হবে প্রচুর। কিন্তু একটা ধরো উদাহরণ লিখছি আমি, মাইতা। আচ্ছা এই মাইতা যে গ্রামটা, এই গ্রামটা কি পৃথিবীতে, মাইতা আমি পার্টিকুলারলি বলছি, মাইতা গ্রামটা পৃথিবীতে একটাই নাকি অনেক? এক কথায় উত্তর আসবে একটাই তো গ্রাম। মাইতা যে গ্রামটা, হয়তো নাম অনেক মাইতা গ্রাম থাকতে পারে, কিন্তু মাইতা গ্রামটা তো একটাই। এই যে লিখলাম একটাই, যেটা, এটা হচ্ছে প্রপার নাউন। আর এই যে লিখলাম একটা ওয়ার্ড যেটা দ্বারা অনেকগুলো বস্তুকে বোঝাতে পারে, অনেক স্থানকে বোঝাতে পারে, এটা হলো একটা কমন নাউন। ক্লিয়ার? বা ধরো আর একটা উদাহরণ লিখছি। ধরো সিটি। সিটি মানে কি? নগরী, তাই তো? সিটি নগরী, টাউন মানে শহর, কিন্তু সিটি হচ্ছে নগরী। কারণ সিটি পৃথিবীতে অনেক আছে, অর্থাৎ একটা ক্লাসকে বোঝাচ্ছি, শ্রেণীকে বোঝাচ্ছি। কলকাতা পৃথিবীতে একটাই আছে, এই কলকাতা হচ্ছে প্রপার নাউন, আর সিটি হলো কমন। ক্লিয়ার? প্রপার নাউন আর কমন নাউনটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা আমাকে ভিডিওর শেষে যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবে।
আমাকে জানতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আরো ক্লিয়ার করবো। এবার আমরা চলে এলাম ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন জিনিসটা, ম্যাটেরিয়াল মানে কি বলতো? ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, বস্তুবাচক বিশেষণ, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝাবে। A material noun denotes the matter of or substance of which things are made of. মানে ম্যাটেরিয়াল নাউন হলো সে সমস্ত বিষয়বস্তু যেটা দিয়ে কোনো জিনিস তৈরি করলাম। ম্যাটেরিয়াল নাউন হলো সেই নাউন যেটা দ্বারা কোনো বস্তুকে বোঝায় বা কোনো পদার্থকে বোঝায় যেটা দিয়ে কোনো কিছু তৈরি হয়। ধরো আমরা ধরো কি ডল তৈরি হয়, ডল, তাই তো? ডল তৈরি হয়, ডল মানে কি? পুতুল, পুতুল তৈরি হয়। তোমরা কে পুতুল খেলেছো নিশ্চয়ই ছোটবেলায় অনেক। ডল অর্থাৎ পুতুল তৈরি হয়, কি দিয়ে তৈরি হয় বলতো? মাটি দিয়ে তৈরি হয়। এই কি, ক্লে, অর্থাৎ মাটি দিয়ে পুতুল তৈরি হয়। এখন বলো তো ডলটা কোন পার্টস অফ, কমন, সরি কোন পার্টস অফ না, কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন। কেন? আর ডল, বিভিন্ন ডল হতে পারে, বিভিন্ন রকমের ডল হতে পারে, ডলের নাম বিভিন্ন হয়, তোমরা জানো। অনেকেই ডল খেলেছো, পুতুল খেলেছো, পুতুলের নাম নিশ্চয়ই জানো। ডল বিভিন্ন রকমের হয়, সেজন্য ডলটা একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, জাতিকে বোঝাচ্ছে। আর ডলটা তৈরি হচ্ছে কি দিয়ে? ক্লে দিয়ে। ক্লে, ক্লে মানে মাটি, অর্থাৎ কোনো একটা পদার্থ দিয়ে তৈরি হচ্ছে ডল। এই ক্লে ওয়ার্ডটা হবে ম্যাটেরিয়াল নাউন। আবার অনেকে কি করো, আঙুলে আংটি করো, রিং, তাই তো? কি হয়, প্রবলেম হচ্ছে। রিং মানে কি? আংটি। আংটি কিসের হয়? অনেক কিছু ধাতুরই হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম আংটি করে থাকে, বিভিন্ন ধাতু। পপুলার কোনটা? গোল্ড, তাই তো? গোল্ড, সোনার আংটি। বাঁকা হলো অনেক দামি, তাই তো? কথাই বলে সোনার আংটি বাঁকা হলো, তাও তো সোনার। যাই হোক, গোল্ড হচ্ছে একটা কি, গোল্ড দিয়ে রিং তৈরি হয়। এই রিংটা কোন পার্টস অফ স্পিচ? রিং বিভিন্ন রকমের কিন্তু হয়, বিভিন্ন টাইপের হতে পারে, অর্থাৎ রিংটা হচ্ছে একটা কমন নাউন। আর গোল্ড যে কথাটা, যেটা দিয়ে তৈরি হলো রিং, সেই গোল্ড হবে কোন পার্টস অফ স্পিচ? ম্যাটেরিয়াল, সরি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক। অর্থাৎ আমরা কি বললাম, যে যে কোনো পদার্থ দিয়ে যদি কোনো বস্তু তৈরি হয়, তো সেই পদার্থটি যেটা বোঝাবে, সে যে জিনিসটা বোঝাচ্ছে, ধাতু বলা যেতে পারে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ধাতু হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয়, সেই পদার্থটিকে কি বলা হবে? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এবার চলে আসি কালেকটিভ নাউন। কি লিখেছি? কালেকটিভ নাউন। A collective noun is the name of a group or collection of persons or things taken as a whole. কালেকটিভ নাউন এর অর্থ হলো কিছু ব্যক্তি বা কিছু বস্তু, কিছু ব্যক্তি বা কিছু বস্তুকে বা কিছু জিনিসকে একসাথে বলা, একসাথে বলা বা একসাথে গ্রহণ করা, ওটাকে বলা হবে কালেক্ট, যেটাকে বাংলায় বলা হবে কি? সমষ্টিবাচক বিশেষ্য। কি বললাম? সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যেগুলো দ্বারা সমষ্টি বোঝাবে, কিছু জিনিসকে একসাথে বোঝাবে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, গ্রুপ অফ বয়েজ। বলো আগে এটা বলো, বয়েজটা কোন পার্সন হচ্ছে? একটু আগে করিয়েছি আমি, বয়েজটা হচ্ছে কি? কমন। আর বুঝতে পারছো, এ হচ্ছে আর্টিকেল আর অফ হচ্ছে প্রিপোজিশন। এখন এই গ্রুপ কথাটা দ্বারা বয়েজ, এই যে কমন নাউনটা, কমন নাউন, একে কতগুলো আছে সেই সংখ্যাটাকে একটা দল হিসাবে বোঝাচ্ছে। এই গ্রুপ কথাটা একটা দলকে বোঝাচ্ছে, অর্থাৎ কতগুলো কমন নাউনকে একসাথে বোঝাচ্ছে। তো সমষ্টি একসাথে বোঝাচ্ছে মানে সমষ্টি। তাহলে এই গ্রুপটা হচ্ছে কি? সমষ্টিবাচক বিশেষ্য বা কি? কালেকটিভ নাউন। বললাম কালেকটিভ নাউন। আবার ধরো লিখছি আর্মি। আর্মি মানে কি?
সৈন্যদল। সৈন্যদল কথা যখন ব্যবহার করছি, সৈন্যদল কথা যখন ব্যবহার করছি, এটা কি একজনকে কাউকে বোঝাচ্ছে পার্টিকুলারলি, বা একটি বস্তুকে বোঝাচ্ছে? না, এক দলকে অনেককে বোঝাচ্ছে একসাথে, অর্থাৎ সমষ্টি বোঝাচ্ছে, তাই তো? আবার কিছু উদাহরণ দিচ্ছি। এ বাঞ্চ অফ কিজ। কি মানে কি? চাবি। কি নাউন? প্রত্যেকটা যখন পর পরপর আমি লেখাবো, আমাদের পার্টস অফ স্পিচ গুলো ক্লিয়ার করবো। পার্টস অফ স্পিচ হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস। একজন যত যত ভালোই সে বলুক না কেন গ্রামার শিখে গেছি, সবার প্রথম হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো চিনতে শেখা। যে ব্যক্তি, যে ছাত্র পার্টস অফ স্পিচ ঠিকঠাক করে চিনতে না পারবে, সে কিন্তু গ্রামার তার অসম্পূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে পার্টস অফ স্পিচ ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারে, তাকে বুঝতে হবে সে গ্রামারের বেসিক শিখেছে, ভিত্তি শিখেছে। একটা বাড়ির যেমন আহ ভিত্তিটাই মূল, তারপর উপরে কি ডিজাইন হবে সেটা পরের কথা, সেরকম গ্রামারেরও ভিত্তিটা মূল গ্রামার শিখতে গেলে। তো সেই গ্রামারের ভিত্তিটা হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করাটা সব থেকে ইম্পর্টেন্ট। কি দেখি পার্টস অফ স্পিচ? কমন নাউন। আমি পরপর আমি এরকম একটা ক্লাস করবো, আরো ভিডিও করবো, যেখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারছো কিরকম, কে বা কিভাবে করতে হবে, সেগুলো আমি ডিটেলসে বলবো। এখন এই কি হচ্ছে কমন নাউন? এই বাঞ্চ, কি বললাম? এই জিনিসটা, এই ওয়ার্ডটা কি? যখন বলছি বাঞ্চ, এটা কি একটা বস্তু বোঝাচ্ছে? না, এটা কিন্তু অনেকগুলো বস্তুকে বোঝাচ্ছে এবং সেগুলোকে একসাথে। এই বাঞ্চ কথাটা হচ্ছে কি? এটা হলো কালেকটিভ নাউন, বা বাংলা যদি বলি সমষ্টিবাচক বিশেষ্য। এবার চলে এলাম অ্যাবস্ট্রাক্ট নাউনে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? আমরা যেটা বাংলায় বলি গুণবাচক বা দোষবাচক বিশেষ্য। কি? যদি আমরা এর ডেফিনেশন দেখি, ডেফিনেশনটা এইভাবে হবে: an abstract noun is the name of a quality, action or state belonging to an object. কোনো বিষয়ের, আহ কোনো কাজের বা কোনো কিছুর গুণ বা দোষ বা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো যে নাউন দ্বারা বোঝানো হয় তাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট। কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটি নাউন যেটাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু কি করতে পারি? ফিল করতে পারি। ফিল অর্থাৎ অনুভব করতে পারি। কি করতে পারি? অনুভব করতে পারি। ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি। কাইন্ডনেস, দয়াশীলতা। এই যে তুমি বললাম দয়াশীলতা ওয়ার্ডটা, আচ্ছা বলো তো, দয়াশীলতা এটাকে আমরা দেখতে পাই? উত্তর হবে কি? না। শুনতে পাই? না। স্পর্শ করতে পারি? কিন্তু আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি। কি করতে পারি? অনুভব করতে পারি। আবার ধরো ডার্কনেস, দেখতে পাই? দেখো অনেকে বলবে হ্যাঁ স্যার ডার্কনেস তো দেখতে পাই, অন্ধকার দেখতে পাই। না, অন্ধকারটা আমরা দেখতে পাই এমনটা নয়। ব্যাপারটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে। কেন অন্ধকার? এটা অন্ধকার কোনো দেখার জিনিস কিন্তু নয়। লাইট নেই তাই অন্ধকার দেখা যায়। সম্পদ কিন্তু দেখা যায় না, সম্পদ জিনিসটা ফিল করা যায়। সম্পদ যে জিনিসটা সেটা কিন্তু অনুভব করতে পারি, দেখতে পাই না আমরা। সম্পদের যে বৈশিষ্ট্যগুলো, সম্পদ হলে, সম্পদশালী ব্যক্তি হলে তার বৈশিষ্ট্য কি? টাকা টাকা পয়সা থাকবে, ভালো ভালো জিনিস থাকবে, ভালো ভালো, তোমরা কিন্তু বুঝতেই পারছো, মোবাইল থাকবে একটা ভালো, তাই তো? দামি মোবাইল, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কি? সম্পদশালী ব্যক্তির বৈশিষ্ট্য। সোনাদানা, দামি দামি গয়নাগাটি বা দামি দামি গাড়ি ইত্যাদি, এটা যে সম্পদ জিনিসটার ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য। সম্পদ জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা ফিল করতে পারি। আমরা ফিল করতে পারি যে ওর প্রচুর সম্পত্তি আছে, সম্পদ আছে, এটা আমরা ফিল করতে পারি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। সাইলেন্স, দেখো সাইলেন্স, নীরবতা। নীরবতা কি আমরা দেখতে পাই, না শুনতে পাই, নাকি স্পর্শ করতে পারি? কোনোটাই পারি না, অনুভব করতে পারি। চুপচাপ কোনো জায়গায় আছে, কোনো শব্দ নেই, আমরা ফিল করছি। ফিল করতে, এই ফিল করতে পারি, এই জন্য এটা হচ্ছে কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে পার্টস অফ স্পিচ এর সমস্ত টপিক গুলো মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগছে তোমাদের ক্লাস? তোমাদেরকে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আর ভিডিও কেমন লাগছে সেটাও একটু জানাবে। কি তোমাদের রিকোয়ারমেন্ট, তোমরা কি কি চাও, কিসের উপরে ভিডিও চাও,
কোন টপিক, গ্রামারের কোন টপিকের উপর ভিডিও চাও, এটা একটু জানাবে আমাকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই, যেটা বলেই থাকি, ভিডিওতে লাইক অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তোমরা ভিডিও পাবে। নেক্সট ভিডিও আমাদের টপিক খুব মোস্ট প্রবাবলি থাকবে নাউন নাম্বারের উপর, কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, নাম্বার চেঞ্জের বিভিন্ন রকম নিয়ম, বা সেই সাথে নাউন জেন্ডারের উপরেও একই ভিডিওতে রাখার চেষ্টা করব, জেন্ডার চেঞ্জের নিয়মগুলো বিভিন্ন রকম।